হাই বন্ধুরা, রিবাই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমার রান্নাঘরে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি আমি শেয়ার করব। গ্রাম থেকে নিয়ে আসা পেঁয়াজকালি আর এই বাজার থেকে নিয়ে চলে এসেছি এই যে শুকনো মাছ আর আলু পাতা দিয়ে বানাবো আজকের এই টেস্টি রেসিপিটা। অবশ্যই আপনারা দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। প্রথমে মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম গরম জল, দিয়ে এটাকে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য। অনেকেই শুকনো মাছের রেসিপিটা আমরা বাংলাতে শুকনি মাছ বলি, তো অনেকে পছন্দ করে, আবার কেউ কেউ পছন্দ করে না। শুকনি মাছের নাম শুনলেই অনেকের নাক ছিটকায়, বলে এ বাবা এইটা আবার খায় নাকি, কিন্তু আমাকে খুব ভালো লাগে। পেঁয়াজ কালিগুলো ভালো করে কেটে ছোটো ছোটো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর আলু পাতাটাও ধুয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে সুন্দর করে অনেকবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। অনেকবার করে জল দিয়ে সুন্দর করে মাছটা ধোয়া হয়ে গেছে। নুন দিয়ে দিলাম, মাছটা এরকম লাল লাল করে ভেজে নিলাম। তো বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে একটা আলু কেটে নিয়েছি, বেশ এইরকম একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। এরপরে আমি পাতাগুলো দিয়ে দিলাম। পুরো ভাজা হয়ে গেল। এই রসুনটা প্রথমে একটু বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর আদা একসাথে দিয়ে দেবো, একটু ধনে আর একটু জিরে নিচ্ছি। যতক্ষণ টমেটোগুলো দিয়ে দিলাম, করে কষাতে হবে মশলাটা। করে কষানো হয়ে গেল, এবারে আমি এগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে মাছটা আর একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর দেখেছি, দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এটাকে ব্যাস জলটা পুরোটা একদম শুকিয়ে যাবে, এই অবস্থায় নামিয়ে নেব। কত সুন্দর হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকের শুকনো মাছের এই আলু পাতা দিয়ে দারুণ একটা রেসিপি। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। বন্ধুরা, এই রেসিপিটা আমি আপনাদের সাথে প্রথমবার শেয়ার করলাম। এই শুকনো মাছ দিয়ে এই রকম একটা রেসিপি কাকে কাকে পছন্দ হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা পছন্দ করেন না তারাও কমেন্টে লিখতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই রকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাই।